রাশিয়া এখন অনেক উগ্রবাদী আচরণ করছে। তারা বলছে যদি পশ্চিমা দেশদের কোনো সৈন্য পাঠানো হয় তাদেরকে শত্রু হিসেবে কাউন্ট করা হবে। কঠিন একটা অবস্থার মধ্য দিয়ে এখন প্রেসিডেন্ট বিপাকে পড়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেন, তখন আমরা বুঝবো যে তিনি সত্যিই মানে পুতিনকে থামাতে চেষ্টা করছেন রাশাতে। এখন ট্রাম্প সাহেব নিষেধ করেছেন, দেখবেন যে উনি সত্যি যদি মানা করেন যে তোমরা করবে না, ইউরোপ টোটালি বন্ধ করে দেবে। শিকাগোর ব্যাপারে গত 2 সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন খুব কঠোর একটা অবস্থান নেওয়ার চেষ্টা করছিল। মাঝখানে লস অ্যাঞ্জেলসের এই আদালতের রায়টি অনেককে আশাবাদী করেছিল না শেষ পর্যন্ত হয়তো শিকাগোতে যাবেন না। তিনি শিকাগোতে যাবেন এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে। যে যারা ক্রিমিনাল আছে সব রেকর্ড এফবিআই এর কাছে আছে। You do not have to put up a show like this. Okay, invade the city, take over the city. You just go and get them, catch those people and deport them. ইউক্রেন ইস্যুতে বলা হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই এখন দোষারোপ করা হচ্ছে। তিনি নিজে গিয়েছিলেন শান্তি স্থাপন করতে, তিনি গিয়েছিলেন দুপক্ষকে মিলিয়ে দিতে, কিন্তু এখনকার বিশ্লেষণগুলো বলা হচ্ছে যে প্রেসিডেন্ট বরং একটা ম্যাচ করে ফেলেছেন। তিনি রাশিয়ার পুতিনকে ডেকে নিয়ে আলাস্কাতে যেভাবে কথা বলেছেন, শেষ পর্যন্ত রাশিয়াকে এক ধরনের শক্তি দেওয়া হয়েছে। রাশিয়া এখন অনেক উগ্রবাদী আচরণ করছে। তারা বলছে যদি পশ্চিমা দেশদের কোনো সৈন্য পাঠানো হয় তাদেরকে শত্রু হিসেবে কাউন্ট করা হবে। পুতিন বলছেন যদি ইউক্রেন সত্য না মানে তাহলে আমি জানি কিভাবে সেটি আদায় করে নিতে হয়। অর্থাৎ বেশ কঠিন একটা অবস্থার মধ্য দিয়ে এখন প্রেসিডেন্ট বিপাকে পড়েছেন। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে জানি, সেটা হলো অল্প করে জানি, সেটা হলো যে এই বিষয়টি শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তো ভালো উদ্দেশ্য নিয়ে গিয়েছিলেন, উল্টো কি তার গায়ে এখন মানে দোষ চাপছে কিনা? তার গায়ে দোষ চাপছে সেটা বিশ্লেষকরা অনেকে বলছেন, কিন্তু কথা হচ্ছে তিনি তো পুতিন সেখানে গিয়েছেন। পুতিন যখন ইয়েতে কয়েকদিন আগে বেইজিং এ গেছিলেন, সেখানে উনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে আমার মোটামুটি ভাবে একটা ছক সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ফলে তিনি কি বলেছেন সেটা আর একটা ব্যাপার, ভেতরে তাদের ভিতরে কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমরা তো জানি না। কিন্তু এখনো পর্যন্ত তো মানে ওখানে আলোচনারও কোনো উদ্যোগ আমরা দেখছি না, যুদ্ধবিরতিরও কোনো শান্তি চুক্তি কোনো কিছুই হচ্ছে না। এবং তিনি যেটা আপনি বললেন, ইউরোপিয়ানদেরকে বলেছে তোমরা যদি ওখানে মানে শান্তি চুক্তি হওয়ার পরে সেটা মানে সেটা তত্ত্বাবধানের জন্য তোমরা সৈন্য পাঠাও, তোমরাই আমার আক্রমণের শিকার হবে। একটা। 2 নম্বর হচ্ছে তিনি কিয়েভ রাজধানীতে তাদের মানে সেক্রেটারিয়েট ভবন, বাংলাদেশে যেটা বলা হয় মন্ত্রী ক্যাবিনেট সেক্রেটারিয়েট, যেটা সেটার উপরে আক্রমণ হয়েছে, প্রধানমন্ত্রী দপ্তরের উপরে আক্রমণ হয়েছে, রাজধানীতে বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে, বিভিন্ন স্থানে আক্রমণ হয়েছে, অডেসাতে আক্রমণ হচ্ছে, ব্যাপকভাবে আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং তারা অগ্রসর হচ্ছে, ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। কিন্তু তারা তাদের যে সমস্ত দাবি এলাকা করছিল প্রায় সবগুলো দখল নিয়ে ছাড়াও অতিরিক্ত দখলের দিকে তারা এগিয়ে যাচ্ছে এবং মনে হচ্ছে তারা আরো এগিয়ে যাবে। এখন ট্রাম্প সাহেব বলেছেন তিনি এই কয়েকদিন ভিতরে আবার নতুন কি একটা ব্যবস্থা নেবেন, দেখা যাক তিনি কি নেন। কিন্তু আপাতত তিনি যদি আর না নেন, তবে ট্রাম্প পুতিন যেটা বলেছেন তাদের ভিতরে একটা সমঝোতা বা আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, সেই রূপরেখা কি আমরা আরো কয়েকদিনের ভিতরে 2-1 সপ্তাহের ভিতরে বুঝবো। যদি প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরুদ্ধে কঠোর কোনো ব্যবস্থা নেন, তখন আমরা বুঝবো যে তিনি সত্যিই মানে পুতিনকে থামাতে চেষ্টা করছেন রাশাতে। এখন আমার নিজের ধারণা, যুক্তরাষ্ট্র যদি কঠোর কোনো ব্যবস্থা সত্যি নেই, স্যাংশন, আবার স্যাংশন আর উপর কথা বলা হচ্ছে, আরো কঠোর স্যাংশন সত্যি যদি নেয়, তাহলে মানে পুতিন থেমে যাবেন। যুক্তরাষ্ট্রের ঠেকাটা কোথায়, যেখানে ইউরোপের দেশগুলোর স্বার্থ, ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে তেল কিনছে, বরং আমেরিকাকে বলতে হচ্ছে ভাই তোমরা তেল কিনো না, শুধু ইন্ডিয়ার উপরে যে আমি আলাদা করে ট্যারিফ দিচ্ছি তা না। ইউরোপের দেশগুলো তো তেল কেনা বন্ধ করছে না। ইউরোপ যে পরিমাণ ওখান থেকে তেল, গ্যাস বা অন্য সামান্য জিনিসপত্র কিনছে, সেটা বাইডেন প্রশাসন আমল থেকে ওদেরকে অ্যালাউ করেছে বলে এই পরিমাণ, এবং ট্রাম্প প্রশাসন আসার পরে এটা বলেনি যে তোমরা বন্ধ করে দাও। এখন এই সর্বশেষ 2 দিন আগে ট্রাম্প সাহেব বলেছেন যে তোমরা এটা করছো 1 বিলিয়ন, ইউরোপ কত 1 বিলিয়ন 1.1 বিলিয়নের মতো, 1 বিলিয়ন প্লাস কোন টাকা, 1 বিলিয়ন প্লাস কোন টাকা, যেখানে ডজন ডজন বিলিয়ন
শত মানে টাকার বিলিয়নের চেয়ে বড় ব্যাপার। কথা তো এটা একটা নৈতিক জায়গা, নৈতিক জায়গা, হ্যাঁ, সেটা অ্যালাউ করেছে এরা, পারস্পরিক সলা পরামর্শ কোনো ওইটুকু অ্যালাউ করেছে বলে এতদিন চলেছে। এখন ট্রাম্প সাহেব নিষেধ করেছেন, দেখবেন যে উনি সত্যি যদি মানা করেন যে তোমরা করবে না, ইউরোপ টোটালি বন্ধ করে দেবে। ডক্টর কবির হাসান, আমরা জানি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলেন সেটি করেন, যেটি বলেন না সেটি করেন। আমরা ইরানের ক্ষেত্রে দেখেছি, আমি হামলা করতে পারি নাও করতে পারি, পরে হামলাটা হয়ে গেছে। শিকাগোর ব্যাপারে গত 2 সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন খুব কঠোর একটা অবস্থান নেওয়ার চেষ্টা করছিল। মাঝখানে লস অ্যাঞ্জেলসের এই আদালতের রায়টি অনেককে আশাবাদী করেছিল না শেষ পর্যন্ত হয়তো শিকাগোতে যাবেন না। তিনি শিকাগোতে যাবেন এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে, এবং পরবর্তী টার্গেট হয়তো নিউ ইয়র্ক কিংবা অন্যান্য ডেমোক্রেটিক সিটিগুলো। এই যাওয়াটা এটি কি আসলে কেওয়াস তৈরি করছে, নাকি আসলে এটি একটি ফলাফল শেষ পর্যন্ত পজিটিভ ইতিবাচক একটা অবৈধ ইমিগ্রেন্ট বলেন, আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট বলেন, ক্রিমিনাল যারা আছে তাদের কথা বলেন, আসলে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আপনি মনে করছেন? আমি মনে করি না। আমি অ্যাকচুয়ালি শিকাগো ছিলাম ওই উইকেন্ডে একটা বিয়ে খেতে। আমি ছিলাম শারাটনে, তার পাশে ট্রাম্প টাওয়ার, যে সম্পত্তির কথা উনি বললেন আর কি। তো এই ট্রাম্পের অধিকাংশ কথাই আপনি বুঝেন কিনা জানি না, আপনাদের সাংবাদিক, আমিও বুঝি না। তারপরে আবার একটা কথা বলতেছি, কারণ পুতিন এবং ট্রাম্প যখন মানে একাকি তাদের নিবৃত্তে আলাপ হয়েছে, ট্রাম্প জানে না ইংরেজি, আর ইংরেজি যারা জানে তারাও অর্ধেক কথা ট্রাম্পের বুঝে না। ওখানে যে কি আলাপ হয়েছে আমরা কিছুই জানি না। ট্রাম্প মনে করেছে যে এইটার মাধ্যমে সে আগিয়ে গেল, কিন্তু আসলে পুতিন কিন্তু তার নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছে, যেটা মোহাম্মদ ভাই বলেছেন, যতটুকু জায়গা আছে তার চেয়ে বেশি জায়গা দখল করছে, কারণ একটা নেগোসিয়েটিং টেবিল এসে এই সলিউশনটা হবে কিন্তু পুতিনের মাধ্যমে। আর যে কথাটা আপনি বলেন আজকের ব্যাপারটা, এক মিনিট শোনো, এক মিনিট। শিকাগোবাসী অলরেডি ওরা বলছে যে দেয়ার ইজ নো নিড টু কাম। এই জিনিসগুলো যে স্ট্যাটিস্টিক আমি বলতেছি প্রত্যেকটা, যেগুলো বারবার ট্রাম্প বলে মিথ্যা দাবা বানাচ্ছে, এই যে স্ট্যাটিস্টিক কিন্তু টুয়ান্স মানে যেইভাবে বলা, এই কিন্তু প্রত্যেক শহরে কিন্তু কম আগের চেয়ে, এবং এটা বেড়ে গেছিল ইয়ার সময় 2019 এন্ড সো অন। এই যে ন্যারেটিভ গুলো ক্রিয়েট করছে, সে একটা হাইপের পর আরেকটা হাইপে যাচ্ছে, একটা যখন ফেল করছে আরেকটাতে যাচ্ছে। কিন্তু আমি একটা জিনিস বুঝছি না, অবশ্য তারা খুব বিজ্ঞ, সুপ্রিম কোর্ট 60 মেজরিটি, তারা এটাকে টোটালি করছে না, মানে বাদ দিয়ে দিচ্ছে না, টেম্পোরারি আনলেস মানে ইট প্লেজ আউট দ্য কোর্ট বলেন কি, এটা আস্তে আস্তে আসতে দাও, সুপ্রিম কোর্ট আসবে, তারপর একটা ফাইনাল জাজমেন্ট দিবে। কিন্তু ইন্টারিমে প্রেসিডেন্টের সে ক্ষমতাটা দিচ্ছে, এবং সেটাতে এমবোল্ডেন করেছে। আপনি যেটা বলেছেন ডোনাল্ড ট্রাম্পকে, সে হয়তো শিকাগোতে যাবে আবার সে একটা স্টোরি বানানোর জন্য, যেটা লস এঞ্জেলস করে এতটা করতে পারেনি, সে টেস্ট করতেছে সে আসলে কোন জায়গায় সে তার মানে অ্যান্টি ইমিগ্রেশন যে পলিসি আর কি, যে অ্যান্টি আনডকুমেন্টেড ব্যাপার। কিন্তু একটা জিনিস আমি বলি ট্রাম্পের, যে যারা ক্রিমিনাল আছে সব রেকর্ড এফবিআই এর কাছে আছে। You do not have to put up a show like this. Okay, invade the city, take over the city. You just go and get them, catch those people and deport them. কিন্তু আনডকুমেন্টেড যারা ইকোনমিক রিফিউজি বলি আমি, যারা ট্যাক্স দিচ্ছে, তারা তাদের পরিবারকে চালাচ্ছে, তারা দেশের মানুষকে হেল্প করতেছে, তারা তো আমেরিকান ইকোনমির জন্য খুব দরকার। ট্রাম্প বলে যে এখন ওয়াশিংটন ডিসিতে রেস্টুরেন্ট গুলোতে এই মানে লোকজন যাওয়া শুরু করেছে, আসলে সে বুঝতে পারছে না এখানে প্রত্যেকটা রেস্টুরেন্ট ব্যবসা দেয় ব্রিক ডকুমেন্টারি, আপনি দেখছেন কিনা জানি না, একজন শেফ বানিয়েছিল, এই যে আপনি একটা ভালো রেস্টুরেন্ট খেতে গেলে তার 80% যেগুলো ইনপুট আসে এগুলো আনডকুমেন্টেড ওয়ার্কারের মাধ্যমে। এইটা যদি হয়, আমাদের যেখানে আমেরিকানরা যেতে চায় না সেখানে আমাদের জন্য একটা বিরাট ক্রাইসিস সৃষ্টি হবে। রিসেন্টলি আমি জাস্ট একটা জিনিস অ্যাড করছি, হাউন্ডিতে যেটা হইলো আর কি, ওই যে হাউন্ডের যে 300 সাউথ কোরিয়ানকে ওরা এই ধরে নিয়ে গেছে, ট্রাম্প বলতেছে এটা দেয়ার ফলোইং দেয়ার রুল। তারা একটা মেসেজ দিতে যাচ্ছে যে তোমরা আমেরিকান লোকদেরকে হায়ার করে ট্রেন করো, কিন্তু তারা এটা যদি করতে যায় ইকোনমিক অ্যানালাইস, তাদের জন্য কস্ট অফ ডুইং বিজনেস উইল বি ভেরি হাই, ইটস গোইং টু এফেক্ট করবে আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, যেটা এটা কন্ট্রাডিক্টরি। মাঝে মাঝে মনে হয় ট্রাম্প গুলো চিন্তা ভাবনা করে কিনা, আর যে মিলার যে তার অ্যাডভাইজার ইমিগ্রেশন, এই লোকটা আসলে কার্পি, তার একটা হোয়াইট সুপ্রিমিজমের একটা ব্যাপার আছে, এবং এই জিনিসটা কিন্তু বারবার তার এই সমস্ত অ্যাডভাইস গুলো ট্রাম্পকে যে বুদ্ধি দেওয়া, এগুলোর মধ্যে কিন্তু বারবার ফিরে আসে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।